রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরা অনেকে একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে সাংসারিক জীবনে বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয় যখন দুইজনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ইনক্লুড হয়। তৃতীয় ব্যক্তি যখন ওই দুইজনের মধ্যে ইনক্লুড হয় তখন সাংসারিক জীবনে বড় ধরনের ফ্যাসাদ তৈরি হতে থাকে বা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হতে থাকে। তো এই তৃতীয় পক্ষের বিষয়টা আমরা অনেকেই যেটা বুঝি যে আমাদের বন্ধুবান্ধব বা আমাদের আশপাশে যারা আছে তাদের কাছে যখন আমরা সাংসারিক বিষয় বলি তখন বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এটা আমার মনে হয় অনেকে জানেন যে কেমনে প্রবলেম হয়, কী কারণে প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে আপনার তৃতীয় একজন ব্যক্তির কাছে, আপনার ভাবির কাছে বললেন যে আমার ওয়াইফ তো এরকম এরকম এই প্রবলেম বা এই সমস্যা। তখন আপনার ভাবি কি বলল যে এইরকম মেয়ে, তাকে কি কোনোভাবেই এই সংসারে রাখা পসিবল? এরকম মেয়ের সাথে তুমি কেমনে সংসার করতেছো? এরকম মেয়ের সাথে সংসার করা তো কোনোভাবে পসিবল না। তোমার ভাইয়ের সাথে যদি আমি এমন করতাম তাহলে আমাকে কবেই তালাক দিয়ে দিত। এই যে একটা কথা বললো, এই কথা বলে কি করলো, তার মধ্যে ভিতরে এক ধরনের জ্বালাতন তৈরি করলো। তো এটা অনেক সময় ছেলেদের কেউ কেউ বলে, তবে এটা কম, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। মেয়ে পক্ষের যারা আশপাশের মহিলারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিতে, তার যার বান্ধবী আছে বিভিন্ন ইঙ্গিতে তার হাজব্যান্ডের বিরুদ্ধে উস্কানি দেয়। এটা আপনারা আমি তৃতীয় পক্ষের কথা বলতেছি, যে দুইজনের মধ্যে তৃতীয় পক্ষ ইনক্লুড হলে কী প্রবলেম হয়। তো দেখা যায় যে পৃথিবীর কোনো ওয়াইফ তো আসলে বাস্তবতা যেটা হাজব্যান্ডের প্রতি সন্তুষ্ট খুবই কঠিন। তো কোনো না কোনো দিক থেকে তো প্রবলেম থাকেই, স্বাভাবিক। কোনো ছেলেও যেমন 100% পারফেক্ট না, কোনো মেয়েও তো পারফেক্ট না। তো ছেলেরা স্বাভাবিক স্ত্রীর ব্যাপার স্যাপার নিয়ে বেশি একটা গাল গল্প করে বেড়ায় না, পজিটিভ নেগেটিভ কোনোটা আসলে তেমন বলে না, এই বিষয়ে তেমন ইন্টারেস্ট তারা পায় না। তারা বাহিরে ঘোরাফেরা করে, ওই চাকরি বাকরি ব্যবসা নিয়ে যেসব নিয়ে একটু ব্যস্ত থাকে, স্ত্রী নিয়ে তেমন কথাবার্তা তারা বেশি একটা বলে না। কিন্তু মেয়েরা যারা, স্ত্রীরা যারা, তারা অনেক সময় তার হাজব্যান্ডের বিষয়, তার সাংসারিক বিষয় তার আশপাশের মানুষের কাছে বলে, তার কলিগ অথবা তার বান্ধবী অথবা তার ভাবি তাদের কাছে বলে, এবং এটা অনেক বেশি বলে। এটা বলার কারণে কি হয়, তারা তো তাদের বিতর্কত কোনো একটা প্রবলেম বলতেছে, এটা বললে তখন ওই যে শুনে সে তার মতো করে একটা সাজেশন দেয়। দেখা যাচ্ছে সে জিজ্ঞাসা করলো যে আমার হাজব্যান্ড তো আজকে সকালবেলা খুব রাগারাগি করছে, আমার সাথে খুব খারাপ বিহেভ করছে। তখন ওই ভাবি কী করে, ভাবি তার দিক থেকে তার নলেজ অনুযায়ী সে একটা অ্যাডভাইস দিয়ে দেয় যে তোমার সাথে এরকম রাগারাগি করছে, তাহলে তুমি এটা করো। বা অনেক সময় এরকম উস্কানিমূলক কথা বলে যে তোমার সাথে, তোমার মতো এত সুন্দরী, তোমার মতো এত সুন্দর, এত ভালো মেয়ে, এত নরম স্বভাবের মেয়ের সাথে এরকম ব্যবহার করলো, কেমনে পসিবল, এটা কেমনে পসিবল, এভাবে বলে তাকে এমনভাবে রিয়েকশন দেয়, তার মধ্যে দ্রোহের আগুনটা খুব বড়সড় আকারে জ্বলে ওঠে। সে আসলেই ভাবে যে আসলে আমার মতো মেয়ের সাথে এরকম করলো। আসলে বাস্তবতা এমন না। বাস্তবতা হচ্ছে যে আপনি যেমন আপনাকে একটু ডিফারেন্স ভাবতেছেন এমন না। অধিকাংশ ছেলেরা যেমন কাছাকাছি সেম ক্যাটাগরির, হয়তো কয়েক পার্সেন্ট এদিক সেদিক হবে। অধিকাংশ মেয়েদের স্বভাব, তাদের ক্যাটাগরি, তাদের সিস্টেমটা ওই সেমই, খুব বেশি ডিফারেন্স হয় না। তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একটু ডিফারেন্স, একটু ভিন্ন, আপনার সাথে এমন ব্যবহার করলো, এটা জাস্ট একটু উস্কানিমূলক একটা কথা। তো এরপরে কি হয়, এরপরে ওই ঝগড়াটা আরও বাড়তে থাকে। আবার আরেকদিন প্রবলেম হলো, ওটা আপনার ভাবির কাছে গিয়ে বলল, তখন ওই ভাবি আবার আরেকটা উস্কানিমূলক কথা বলল যে এইরকম যদি হাজব্যান্ড আমার হতো, আমি তো এই হাজব্যান্ডকে কবে লাথি মেরে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। এই জাতীয় কথা বলে কী করলো, তার ভিতরে আরও বেশি উস্কানি দিল। তো এটার মাধ্যমে সংসার 1 দিন 2 দিন 3 দিন এক সময় গিয়ে খুব বড় আকার ধারণ করে এবং সংসার ভেঙে যায়। সংসার যখন ভেঙে যায় তখন দেখা যায় শয়তান আর এই কাজটা করে না। শয়তান তখন এতদিন তো শয়তান তো কাজ করে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হোক, তাদের মধ্যে ঝগড়া হোক, সংসার ভেঙে যাক। শয়তান তো এটাই চায়, এবং এটার জন্য শয়তান বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দিয়ে আপনার মধ্যে উস্কানি তৈরি করে, এবং ওই উস্কানিতে আপনি ওই শয়তানের সাথে সাথে আপনিও লাফাইতে থাকেন এবং সংসারে বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করে ফেলেন। তো এই বিষয়টা আমরা অনেকেই যারা একটু বুঝবান
মেয়েদের মধ্যে অনেক মেয়েরাই যারা একটু বুঝবান তারা বুঝে যে আসলে আমাদের সাংসারিক বিষয় অন্যদের কাছে বলা উচিত না, বা অন্যদের কাছে বললে আমাদের সংসারে আরও বেশি প্রবলেম হবে। যারা একটু বুঝবান মেয়ে তারা এটা বুঝে, কিন্তু অনেক মেয়ে তো বুঝে না, তারা যাত্রার কাছে বলে আর ওই উস্কানি মারে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, ওইটা এসে আবার স্বামীর সাথে ঝামেলা তৈরি হয়। দেখা যাচ্ছে স্বামী ব্যস্ত আছে, দু একবার কল দিছে, স্বামী ধরে নাই, সেটা গিয়ে আবার তার বোনের কাছে বা তার বান্ধবীর কাছে, ভাবির কাছে গিয়ে বলে যে এরকম তোমার ভাইকে কল দিলে সে তো রিসিভ করে না। কি বলে, কল দিলে রিসিভ করে? আমি তো কল দিলে রিসিভ করে, তোমার কল কেন রিসিভ করে না? এইভাবে বলে আর কি, যে তোমার কল রিসিভ করে না, নিশ্চয়ই সে অন্য কোনো মেয়ের সাথে তার কোনো একটা ব্যাপার আছে, এরকম কোনো কথা বলে। অথবা তোমার কল রিসিভ করে তোমাকে সে ইগনোর করতেছে, তোমার প্রতি আর তার ওই ভালোবাসাটা নেই। শুরুতে বিবাহের সময়, বিবাহের আগে যে একটা ভালোবাসা, যে একটা ছিল, ওটা আর এখন নেই, এমনটা বোঝা যাচ্ছে, যেহেতু তোমার কল রিসিভ করছে না। তো এই যে বিষয়গুলো, এর প্রত্যেকটা বিষয় আপনার সংসার ভাঙার জন্য খুব বড় ধরনের রসদ জোগাড় করে। এবং এই মানুষগুলো আপনার সংসার যখন ভেঙে যায়, তখন আপনার পাশে কোনোভাবেই, কোনো দিক থেকেই আপনার পাশে এসে দাঁড়ায় না। এবং আপনার সংসার যখন ভাঙবে, তখনই আপনি বুঝবেন যে কত বড় ধরনের ভুল করে ফেলছেন। আমি আপনাদের মধ্যে যারা আর কি এই সমস্ত কারণবশত যাদের সংসার ভেঙে গেছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যতটুকু কানেকশন আছে, যতটুকু নেটওয়ার্ক আছে, তাদেরকে এই যে প্রবলেমের কারণে, যেই সমস্যার কারণে আপনার সংসার ভেঙেছে, এই সমস্যা যেন অন্য কোনো মেয়ে, অন্য কোনো স্ত্রী, অন্য কোনো মহিলা না করে, সেই জন্য আপনি তাদেরকে অ্যাডভাইস দেন, আপনার নেটওয়ার্কের মানুষদেরকে বুঝান, আপনার নেটওয়ার্কের যারা মেয়েরা আছে তাদেরকে এই বিষয়টা একটু বুঝাই দেন। আপনি অনেকেই আবার হিংসার কারণবশত দেখা যায় আমার সংসার ভেঙেছে, তো আরেকজনের সংসারও ভাঙার জন্য সে উঠে পড়ে লাগে। এটা করেন না, এটা দুনিয়া আখিরাত দুটাই আসলে ধ্বংস হবে। দুনিয়া তো আপনার গেছেই, আপনার আখিরাত তো নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের উস্কানিমূলক কথা বলা, এই জাতীয় অনেক মানে মহিলারা যদি বলে তাহলে তো আপনার উস্কানিমূলক হিংসাত্মক কথা বলতে থাকে। আবার অবিবাহিত অনেক ছেলেরা এরকম কাজ করে, এটা হচ্ছে তাদের পুরাপুরি খারাপ উদ্দেশ্য। এর মধ্যে 1%ও তাদের কোনো ভালো উদ্দেশ্য নেই। তারা আপনার স্বামীর সাথে ঝামেলা তৈরি করে, বা স্বামীর এই কথা বলবে যে তোমার স্বামী সময় দেন, আমি তো তোমাকে সময় দেই, চলো আমরা ঘুরে আসি, তোমাকে গিফট দেই, হানতার আবি যাবে, এইসব বলে শুধুমাত্র আপনার ইজ্জতের উপর, বা আপনার এটা আপনারা বুঝেন, এটা আমি আর ক্লিয়ার করে বলতে যাচ্ছি না। তো এটা হচ্ছে যদি অবিবাহিত কোনো ছেলেরা যদি এভাবে কথা বলে, তার মানে পরিপূর্ণ তার খারাপ উদ্দেশ্যের মধ্যে কোনো ভালো উদ্দেশ্যের কোনো বালাই নেই। তাহলে এটা আমার মনে হয় যে এই এতক্ষণ যা বললাম, যারা একটু বুঝবান মেয়ে, যারা একটু বুঝে শুনে পড়াশোনা করে, তারা এই বিষয়টা জানেন যে তৃতীয় পক্ষের কারণে কী প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু অনেক শিক্ষিত মানুষও, বুঝবান মানুষও অন্য একটা জায়গায়, অন্য একটা খাদে পড়ে যান, অন্য একটা কূপে পড়ে যান। সেটা হচ্ছে যে এই তৃতীয় পক্ষের ডিজিটাল ভার্সন। তৃতীয় পক্ষের ডিজিটাল ভার্সন হচ্ছে বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপগুলো। ফেসবুকের বিশেষ করে বিভিন্ন গ্রুপগুলো হচ্ছে এই তৃতীয় পক্ষের ডিজিটাল ভার্সন। ওই বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা যদি মেয়েদের বিভিন্ন গ্রুপ কখনো আপনাদের চোখের সামনে আসে, বা যে কোনো গ্রুপ যেগুলোতে অ্যাডভাইস দেওয়া নেওয়া হয়, এই জাতীয় যে গ্রুপগুলো আছে, এগুলোতে এসে তো বিভিন্ন মেয়েরাই দেখবেন যে তাদের স্বামীর ব্যাপারে বলে, যেমন স্বামীর এই সমস্যা, সেই সমস্যা, আমি এই স্বামীর সাথে থাকতে পারছি না, কী করা যায়। ছেলেরা খুব কম যারা স্ত্রীর ব্যাপারে এসে কথা বলে, মেয়েরাই বেশি বলে যে আমার সংসারে এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যার কারণে আমি সংসার রাখতে যাচ্ছি না। এই জাতীয় বিভিন্ন বিষয় দেখবেন যে গ্রুপগুলোতে বলে। এই গ্রুপগুলোতে বলার কারণে কি হয়, আপনার সংসারের মধ্যে কিন্তু তৃতীয় একজন না, তৃতীয় অনেক মানুষ ঢুকে যাচ্ছে। আপনার গ্রুপে যখন অ্যাডভাইস চাচ্ছেন, তখন ওখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ অ্যাডভাইস দেয়। যারা বুঝে তারাও দেয়, যারা বুঝে না তারাও দেয়, যারা বিবাহিত তারাও দেয়, যারা অবিবাহিত তারাও দেয়। অবিবাহিত যারা, তারা তো আসলে কোনোভাবেই মানতে পারে না কেমনে স্ত্রীর সাথে এমন ব্যবহার করে। আমার স্ত্রী যদি হতো, তাকে তো আমি রানী করে রাখতাম। মানে অবিবাহিত যারা, তারা তো একটা ফ্যান্টাসির ভিতর থাকে, তারা তো মনে করে যে আমার স্ত্রীকে আমি মানে অন্যভাবে আমি ভালোবাসবো। তারা তো বিবাহ করে নাই, তারা এটা বুঝবে না।
তো অবিবাহিতরা বিশেষ করে এই টাইপের ফ্যান্টাসিমূলক কমেন্ট করে বা ফ্যান্টাসিমূলক অ্যাডভাইস দেয়, আর বিবাহিত মহিলারা অনেকেই হিংসাত্মমূলক কমেন্ট করে। তো এই যে ডিজিটাল ভার্সন আছে, এটাও কিন্তু আপনার সংসার ভাঙার জন্য খুব বড় ধরনের ভূমিকা পালন করে। দেখবেন যে বিভিন্ন মেয়েরা এসে যে কোনো একটা প্রবলেম বলে যে আমার হাজব্যান্ড সকালবেলায় আমার গায়ে হাত দিছে, আমি এখন কি করতে পারি। কমেন্টে এসে মহিলারা বা মেয়েরা এসে কমেন্ট করবে ডিভোর্স দিয়ে দেন, এই সমস্যাতে কন্টিনিউ করা সম্ভব না, ডিভোর্স দিয়ে দেন, সব বিষয়ে ডিভোর্স দেন। সব সমস্যার একটাই সমাধান, ডিভোর্স। এসে বলল যে আমার হাজব্যান্ড আমার সাথে মিথ্যা কথা বলে, ডিভোর্স দিয়ে দেন। আমার হাজব্যান্ড যেই কোম্পানিতে জব করে, এই কোম্পানিতে অনেক মেয়েরা থাকে, তো মেয়েদের সাথে আমি দেখছি বিভিন্ন সময় কথাবার্তা বলে, তাই এই সমস্যা, ডিভোর্স দিয়ে দেন। যত সমস্যা মানে হাজব্যান্ড নিয়ে যত সমস্যা নিয়ে কোনো গ্রুপে কোনো মেয়ে অ্যাডভাইস চায়, সেই সমস্যার একটাই সমাধান সব মেয়েরা দেয়, সেটা হচ্ছে হাজব্যান্ডকে ছেড়ে দেন, হাজব্যান্ডকে ডিভোর্স দেন। আপনি নিজে নিজে চলতে পারবেন, আপনি ইনকাম করে আপনার জীবন আপনি চালান। আপনি ওই রকম হাজব্যান্ডের সাথে, ওই রকম মানুষের সাথে কন্টিনিউ করার থেকে একা একা চলা, একা একা লাইফ কাটানো সো মাচ বেটার। এই জাতীয় প্রচুর পরিমাণে কমেন্ট। তো এটা ডিজিটাল ভার্সনটা আরও বেশি টাফ, আরও বেশি কঠিন। মানে ওইটা তো আশপাশের মহিলারা বলতো, এবং ওইটার মাধ্যমে শুধুমাত্র যারা একটু বুঝ শক্তি কম যে সমস্ত মেয়েদের, তারা ফাঁদে পড়তো। আর এই যে ডিজিটাল ক্যাটাগরিতে আছে, এখানে অনেক বুঝমান শিক্ষিত মেয়েরা এসেও এই ফাঁদে পড়ে যায়। তারা বিভিন্ন গ্রুপে এসে অ্যাডভাইস চায়, বিভিন্ন অবিবাহিত ছেলেরা অ্যাডভাইস দেয়। আমি আগেই বলছি, অবিবাহিত ছেলেরা মেয়েরা তাদের অ্যাডভাইস কোনো বিবাহিত পুরুষ মহিলা কেউ নেবেন না। তাদের অ্যাডভাইসের মধ্যে কোনোভাবেই কোনো যৌক্তিকতা, কোনো লজিক, কোনো কিছু থাকে না, পুরাটাই ফ্যান্টাসি, পুরাটাই তাদের মানে মনের আবেগ, এছাড়া কিছু না। এই জন্য অবিবাহিত কোনো মানে সাংসারিক ক্ষেত্রে কখনোই কোনো অবিবাহিত ছেলের সাথে পরামর্শ করবেন না, কোনো অবিবাহিত মেয়ের সাথে পরামর্শ করবেন না। এটা খুবই ডেঞ্জারাস। তাদের সাথে পরামর্শ করলেই তারা খুবই মানে আবেগমূলক কথা বলবে, বাস্তবতামূলক কথা বলবে না, সবসময় আবেগতাড়িত কথা বলবে। তো আপনারা, আমি যেটা বলবো, তৃতীয় পক্ষ যেমন বাস্তবে আছে তেমন ডিজিটাল ভার্সন আছে, আপনার দুইটা থেকেই দূরে থাকুন। এটার মাধ্যমে আপনার সংসার আশা করি সো মাচ বেটার। এখন বিষয় হচ্ছে তৃতীয় পক্ষ ঢুকলে আসলে প্রবলেমটা কোথায়, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান মানে যে দিবে, সে ওই প্রবলেমে পড়ে যেই সমস্যা যেভাবে সমাধান করছে আপনাকে ওই সমাধানটাই দিবে, যেটা আপনার কাজে লাগবে না। প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, এবং এই সমস্যাটা কেউ পরিপূর্ণভাবে শেয়ার করে না, যে বাস্তবিকভাবে শেয়ার করে না। যার কারণে যারা পরামর্শ দেয় তারা অনেক সময় তার দিক থেকে তার নলেজ অনুযায়ী পরামর্শ দেয়, যেই পরামর্শ যে আপনার সংসারে এসে কাজে লাগে না, যেই পরামর্শ যে আপনার স্বামীর ক্ষেত্রে এসে কাজে লাগে না। তার স্বামী হয়তো রাগ করছিল, তখন সে বাপের বাড়ি চলে গেছিলো, তারপরে স্বামী ঠিক হয়ে গেছে। এখন আপনার স্বামীর সাথে যখন এই প্রবলেম হয়েছে, তখন আপনাকে পরামর্শ দিল যে একটা কাজ করেন, আপনি বাপের বাড়ি চলে যান, স্বামী টাইট। কিন্তু বাস্তবে এরকম হলো না। আপনি বাপের বাড়ি চলে গেলেন, আপনার হাজব্যান্ড আপনাকে তালাক দিয়ে দিল। কিন্তু আমার সাথে অভিমান না, আমার সাথে ভাব দেখাও, তালাক দিয়ে দিল। আপনার ক্ষেত্রে কিন্তু তার ওই পলিসিটা কাজে লাগলো না। আবার আপনার হাজব্যান্ড আপনার সাথে রাগারাগি করে মাঝে মাঝেই, তখন আপনাকে একজন অ্যাডভাইস দিল, আপনিও মানে আপনার হাজব্যান্ড যেমন বলে আপনি তার ডবল বলবেন, তাহলে দেখবেন যে টাইট। আসলে টাইট হয় না। অনেক হাজব্যান্ড বেশি এরকম তর্ক করলে পরে বাদ দিয়ে দেয়, এত ঝামেলা পছন্দ হয় না, বাদ দিয়ে দেয়। তো কার হাজব্যান্ড কেমন এটা একজনের চেয়ে আরেকজন জানে না। এবং স্বামী স্ত্রীর ভিতরকার যে সমস্যা, এটা শুধুমাত্র তাদের দুইজনের মধ্যেই বুঝতে পারে, জানতে পারে যে আমার হাজব্যান্ড বা আমার স্ত্রী কেমন। এটা পৃথিবীর আর কেউ এটা বুঝবে না। এটা মানে স্বামী স্ত্রীর সাথে যে আচরণটা করে পৃথিবীর আর কারোর সাথে করে না। স্ত্রী ও হাজব্যান্ডের সাথে যে আচরণ, যে বিহেভ বা যা করে, এটা পৃথিবীর আর কারোর সাথে করে না। কাজে পৃথিবীর অন্য কোনো মানুষ আপনাদের দুইজনের ভিতরকার বিষয়, দুইজনের অবস্থা বুঝতে পারবে না। না বুঝতে পারার কারণ তারা তাদের মতো অ্যাডভাইস দেবে যেটা আপনার কাজে লাগবে না। এখন আপনি কী করবেন? আপনার তো একটা সমাধান দরকার, তাই না? এই ক্ষেত্রে
সো মাচ বেটার হচ্ছে যে আমরা যারা ধার্মিক আছে তারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করেন, এবং নিজের বুদ্ধি, নিজের হাজব্যান্ড, নিজের স্ত্রীকে বুঝে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড কেমন সেটা বুঝে আপনি একটু টেকনিক্যালি আপনার বুঝ অনুযায়ী ওটা ম্যানেজ করার চেষ্টা করবেন, আপনার সর্বোচ্চ বুঝ দিয়ে ওটা ম্যানেজ করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এরকম কাউকে পান যে অনেক বেশি শিক্ষিত এবং সাইকোলজিক্যাল বিষয় ভালো বুঝেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বিভিন্ন পরামর্শ দিবেন, এবং যার কাছে এরকম শত শত পরিবারের ডাটা যার কাছে আছে, বাস্তবতা যার কাছে আছে, এরকম কোনো মানুষ হয়তো আপনাকে সাজেশন দিতে পারেন, এবং ওই সাজেশনটা যে হুবহু মানবেন বিষয়টা এমন না, ওটা শুনবেন, আরও একটা শুনবেন, এরকম শুনে শুনে আপনি জ্ঞান গেদার করার চেষ্টা করবেন যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের ক্ষেত্রে বা আমাদের সাংসারিক ক্ষেত্রে আসলে কোনটা কাজে লাগবে। আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করেছি যে চ্যাটজিপিটির কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলে চ্যাটজিপিটি স্বাভাবিকভাবে পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, মানে কোনোভাবে নেগেটিভ, মানে আপনার সংসার ভেঙে যাক বা আপনার বড় ধরনের পরিবার, এই জাতীয় অ্যাডভাইস স্বাভাবিকভাবে দেয় না। আপনি চ্যাটজিপিটির সাথেও কথা বলতে পারেন, এবং চ্যাটজিপিটির সাথে কথা বললেও আশা করি যে অনেকগুলো ডাটা পাবেন, অনেক অ্যাডভাইস পাবেন, অনেকভাবে আপনাকে হয়তো হেল্প করবে। মানে আপনি যখন জিজ্ঞাসা করবেন সে অনেক অ্যাঙ্গেলে অনেকভাবে আপনাকে হয়তো আপনার কাছে কিছু জিজ্ঞাসাও করবে, আপনি পরিপূর্ণভাবে যদি জানান আশা করি সেখান থেকেও কিছু নলেজ আপনি অর্জন করতে পারবেন, যেটার মাধ্যমে আপনার ডিসিশন নিতে সহজ হবে। আমি কারো ক্ষেত্রে বলছি না যে আপনি হুবহু ওটা মানবেন, আমি যেটা বলছি যে কিছু নলেজ আপনি গ্যাদার করতে পারবেন যেটার মাধ্যমে আপনার করতে ডিসিশন নিতে ইজি হবে, এবং আশা করি ভালো ডিসিশনটা আপনি নিতে পারবেন। তো এটাই বিষয়, আমি মূলত এটাই বলতে চাচ্ছিলাম যে তৃতীয় পক্ষের অ্যানালগ ভার্সন এবং বর্তমান ডিজিটাল ভার্সন এই দুইটা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আশা করি এটা আমাদের সকলের জন্যই বেটার হবে যারা সাংসারিক জীবনে আছেন। লাস্ট আবার ওই কথাটা বলি, অবিবাহিত কারোর কাছ থেকে বিবাহিত যারা আছেন তারা কোনোভাবেই কোনো ধরনের পরামর্শ নেবেন না, এটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।